চাই আমাদের দ্রুত অধ্যাদেশ হোক এবং আমাদের 24-25 সেশনের ক্লাস শুরু হয়ে যায়। আমাদের একটাই দাবি, আমরা ক্লাস করতে চাই, আমাদের জুনিয়ররা ক্লাস করতে চায়। তারা কারো স্বৈরতন্ত্রে শেখ হাসিনার মতো যারা দালালি করতেছে তাদের আমরা বয়কট করতে চাই। তারা যে কোনো পরিস্থিতিতে শিক্ষাটাকে ধ্বংস করার পায়তারা শুরু করে দিয়েছে, বিভিন্ন ধরনের তালবাহানা করতেছে, যার জন্য আমরা অধ্যাদেশ চাই এবং আমাদের 24-25 সেশনের ক্লাস যেন তাড়াতাড়ি শুরু হয়, এটা হচ্ছে আমাদের দাবি। এই জন্য আমরা আন্দোলনে নেমেছি। আমরা যতবারই আসি আমাদের ডকুমেন্টস জমা নিতে এসেছি, তারা বলতেছে যে তারা সেন্ট্রাল ইউনিভার্সিটি বলতে কিছু চিনে না, আমরা তোমাদের ডকুমেন্ট জমা নিতে পারবো না। তখনও আমাদের আন্দোলন করে এই সমস্যাটার সমাধান করতে হয়েছে। এর পরবর্তীতে আবার যখন এই যে আমরা ক্লাস করব, বারবার আমাদের নোটিশ পরিবর্তন করা হচ্ছে। তো তারা বলতেছে তারা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোনো শিক্ষার্থীকে তারা ক্লাস নিবে না। এখন কথা হচ্ছে আমাদের যদি তারা নাই চিনে তাহলে আমাদের কেন সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে এক্সাম নেওয়া হলো? আমরা নেগেটিভ মার্ক খাইছি। প্লাস আমরা ন্যাশনাল থেকে অনেক স্টুডেন্ট ট্রান্সফার হয়ে আসছি, কারণ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়বো, সবারই স্বপ্ন থাকে পাবলিক ইউনিভার্সিটিতে পড়বে। এখানে এসে বিভিন্ন ধরনের তালবাহানা হচ্ছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি তারা মানতেছে না বা আমাদের ক্লাস শুরু হচ্ছে না। আমরা চাই আমাদের দ্রুত অধ্যাদেশ হোক এবং আমাদের 24-25 সেশনের ক্লাস শুরু হয়ে যায়। আমাদের মূল সমস্যা বলতে গেলে ঢাবির অধিভুক্তি বাতিলের পর সরকার যে একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল যে রাজধানীর 7 কলেজকে স্বতন্ত্র ইউনিভার্সিটি করবে, সেই নীতিগত সিদ্ধান্ত থেকে ভর্তি পরীক্ষা নেওয়ার পরে ভর্তি পরীক্ষা পরবর্তী যে 24-25 সেশনের যে ক্লাস শুরু, এই ক্লাস শুরু নিয়ে টালবাহানা। 7 কলেজের শিক্ষকরা 24-25 সেশনের ক্লাস নিবে না, একবারই তারা না করে দিয়েছে। এবং ইউজিসি যে ইউনিভার্সিটি যে খসড়া প্রণয়ন করছে, সেই খসড়া তারা বয়কট করে ফেলছে। এখন 24-25 সেশনের 3 মাস ভর্তি পরীক্ষা 3 মাস হয়ে গেছে। অন্যান্য ইউনিভার্সিটিতে দেখা গেছে আপনার নতুন সেমিস্টার শেষ কোনো ইউনিভার্সিটিতে। আপনি যদি প্রথম সারি ইউনিভার্সিটি দেখেন, ঢাকা ইউনিভার্সিটি বা বিওপি, এগুলোর প্রথম সেমিস্টার শেষ এবং অনেক ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষাও শেষ। তো সেক্ষেত্রে দেখা গেল যে 24-25 সেশনের যে একটা সেশন জোট, এই সেশন জোট যে একটা নিরসনের যে একটা চূড়ান্ত সমাধান অধ্যাদেশ, এই অধ্যাদেশ সরকারের নীতিগত সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে উপেক্ষা করতেছে এবং খসড়াকে প্রত্যাখ্যান করতেছে 7 কলেজের শিক্ষকরা। 7 কলেজের শিক্ষকদের এই যে দ্বিচারী একটা মনোভাব, স্বৈরাচারী মনোভাব, এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে আমরা সরকারের সাথে কথা বলে একের পর এক ডেট নিয়ে ইউজিসি ক্লাস শুরুর তারিখ দেয়, 7 কলেজের শিক্ষকরা সেটা বয়কট করে কর্মবিরতি দেয় এবং তারা সকল ক্যাডার অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হয়ে তারা সারা দেশব্যাপী যে শিক্ষা কার্যক্রমকে যে স্বৈরতন্ত্রের মতো একটা রূপ দিয়েছে, সেই রূপের শৃঙ্খলা আমরা ভাঙতে চাই। এই শৃঙ্খলা ভাঙতে গিয়ে আমরা চাই যে অধ্যাদেশ জারি হোক। সরকারের প্রতি আহ্বান, আমরা আর আজকে কালকে নয়, আর একদিন নয়, আমরা এখনই অধ্যাদেশ জারি চাই। সরকার আমাদের ডেট পিছায় আজকে কালকে করে 2 দিন 7 দিন 1 মাস করে সরকার প্রায় 1 বছরের মতো আমাদের পিছায় নিয়ে গেছে। তাদের যদি নীতিগত সিদ্ধান্ত তারা অটল থাকে এবং 7 কলেজের শিক্ষকরা তাদের যে স্বৈরাচারী মনোভাব পোষণ করতেছে, সেই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের যে আইন আছে, সেই আইন অনুযায়ী স্বৈরাচারী শিক্ষকদের প্রতি শাস্তির ব্যবস্থা করুক এবং আমাদের যে জুনিয়র যে 24-25 সেশন যে স্টুডেন্টরা আছে তাদের ক্লাসে ফিরক। আমাদের একটাই দাবি, আমরা ক্লাস করতে চাই, আমাদের জুনিয়ররা ক্লাস করতে চায়। তারা কারো স্বৈরতন্ত্রে শেখ হাসিনার মতো যারা দালালি করতেছে তাদের আমরা বয়কট করতে চাই। তাদের অবৈধ কর্মবিরতি আমরা মেনে নিব না। তারা যে কোনো পরিস্থিতিতে শিক্ষাটাকে ধ্বংস করার পায়তারা শুরু করে দিয়েছে। দেশটি থেকে এক স্বৈরশাসক চলে গেছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনও স্বৈরতন্ত্রের যে বাসা, যে দানা, সেটা আছে। আওয়ামী লীগপন্থী অনেক শিক্ষক আছে। দেখা গেল যে সরকারের যে আইন যে করে যে বিচার ব্যবস্থা আপনার যে একটা আইন করে শেখ হাসিনার যে ফাঁসির রায় দিয়েছে, অনেক শিক্ষক আছে, ঢাকা কলেজের কিছু শিক্ষক আছে, এইটাকেও বয়কট করেছে, প্রত্যাখ্যান করছে। এই যে তারা স্বৈরাচারের যে একটা দালালি করতেছে শিক্ষা প্রতিষ্ঠানকে যে তারা একটা দালালি কারখানা বানায় ফেলছে। আজকে আমাদের রাস্তায় নামে দিচ্ছে, তারা গেট বন্ধ করে তারা ক্যাম্পাসের মধ্যে কর্মবিরতি পালন করতেছে। হোয়াট ইজ দিস? এটা কি? আমাদের মধ্যে 7 কলেজের 1.5 লক্ষ শিক্ষার্থীর মধ্যে তারা বিশৃঙ্খলা তৈরি করে ঢাকা শহরের মধ্যে তারা বিশৃঙ্খলা সর্বত্র ছড়িয়ে দিয়ে চায়। আমাদের সরকার এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান থাকবে, আপনাদের নীতিগত সিদ্ধান্ত যাই হোক, আপনারা অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন দেন। অধ্যাদেশ আজকে কালকে নয়, আজকের মধ্যে জারি করে দেন অধ্যাদেশ।